আজকে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম। লিঙ্কিং পার্ক রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর রাতে বেলা এসে কার বার্থডে খেলাম, তাই সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সেই দিন 3টা থেকে আমার প্রাইভেট ছিল, তাই রেডি হয়ে তাড়াতাড়ি করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হলাম। প্রাইভেট পড়া শেষ করে 3 ফ্রেন্ড মিলে গিয়েছিলাম লিঙ্কিং পার্ক রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের লোকেশন হলো বগুড়া জলেশ্বরী তলা কালী মন্দিরের ঠিক অপোজিট পাশে, KFC লিফটের 3rd ফ্লোর। আর এই রেস্টুরেন্টে যাওয়ার আসল রিজন হলো আমাদের প্রাইভেট ছিল জলেশ্বরী তলা, লিঙ্কিং পার্ক এই রেস্টুরেন্টটা ছিল নতুন, তাই সব ফ্রেন্ডরা মিলে এই রেস্টুরেন্টটাই ডিসাইড করলাম। আর লিঙ্কিং পার্ক রেস্টুরেন্টে কিন্তু ওপেন মিউজিক ছিল। আমার কাছে তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক ভালো লেগেছিল। আর আপনারা কে কে বগুড়াতেই থাকেন কিন্তু এখনো লিঙ্কিং পার্ক রেস্টুরেন্টে যাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যাওয়ার পর অর্ডার করেছিলাম 3টা ফ্রেশ ড্রিঙ্ক। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই মিলে মেনু কার্ড দেখলাম, ভাবলাম কি খাবো। তার মধ্যে তো সেই দিন ছিল অনেক গরম, তাই সবাই মিলে ডিসাইড করলাম যে এটাই অর্ডার করি। আর সময় স্বল্পতার কারণে আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাতে পারিনি। এরপর গেলে অবশ্যই পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো। আর মেনু কার্ড আমরা বারবার দেখতেছিলাম যে এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না। তবে সত্যি বলতে রেস্টুরেন্টের সবচেয়ে আমার ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা বগুড়াতে আসলে অবশ্যই একবার হলেও এই রেস্টুরেন্টে চলে আসবেন। আর বগুড়াতে থাকলে তো কথাই নেই, অবশ্যই আসবেন। আর রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিসই হলো ডেকোরেশন। ডেকোরেশন ভালো হলে তো কথাই নেই। অনেক সুন্দর ছবি তোলার প্লেসও ছিল। তো সব ফ্রেন্ডরা মিলে বসে থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। আর সব ফ্রেন্ডরা মিলে যদি রেস্টুরেন্টে যাই তাহলে তো গল্প হবে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় আসার পর আমার মনে হলো আমরা তো আগুনের ভিতর চলে আসছি। মানে বাহিরে এত পরিমাণ গরম ছিল সেই দিন, রেস্টুরেন্টে এসির ভিতর অতটা বুঝতে পারি। বাহিরে আসার পরই বুঝতে পারলাম যে কত পরিমাণ গরম। সব ফ্রেন্ডরা মিলে কিছু রাস্তা গল্প করতে করতে হেঁটে হেঁটে আসলাম, কারণ সবার বাসা তো আর এক জায়গায় না। আর শহরের ভিতর রিক্সার চেয়ে হেঁটে হেঁটে যাওয়াটাই ভালো, কারণ রাস্তাতে এখন এত এত পরিমাণ জ্যাম থাকে। রিক্সার চেয়ে হেঁটে হেঁটেই মনে হয় তাড়াতাড়ি আসতে পারবো। তো যাওয়ার পথে এখানে একটা ব্যাগের দোকান দেখতে পাই। এই ব্যাগটা আমার খুবই ভালো লাগে, রেগুলার ইউজের জন্য এই ব্যাগটা অনেক ভালো হবে। তো যাই হোক, সেই দিন আর ব্যাগ নেওয়া হয়নি, এরপর গেলে অবশ্যই নিব। আর বাসায় আসার পরে রাতের বেলা জন্মদিনের দাওয়াতে গিয়েছিলাম। জন্মদিনটা কিন্তু ছিল আমার আন্টির ছেলে। আর এখানে আমরা সব বেলুন ফোলাচ্ছিলাম, আর বাবুরা সবাই খেলতেছিল বেলুন নিয়ে। ছোট বাবুরা তো 1 মিনিটও চুপ করে থাকবে না, ওরা তো খেলবেই। আর বেলুন পেয়ে যে কি যে খুশি হয়েছিল, মানে কি যে বলবো। এখানে দেওয়ালের সাথে এমনি বেলুন গুলো লেগে দিয়েছিলাম, সিম্পল ডিজাইন। বাবুরা সব বেলুন ফাটাচ্ছিল, তাই আমি উপরে একটু সিম্পল ডিজাইন করে দিলাম। আর এখানে সব বাবুরা মিলে কেক কাটার জন্য প্রস্তুত ছিল। হ্যাপি বার্থডে শুভ, তুমি অনেক বড় হও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই এই বাবুটার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই তো দেখেন, বাবুটার নামটা কিন্তু শুভ, তাই কেকে লেখা হয়েছিল শুভর শুভ জন্মদিন। মানে বিষয়টা আমার কাছে অনেক মজা লেগেছিল। অনেকেই হয়তো বলবেন যে জন্মদিন পালন করা ঠিক না, এখানে কিন্তু কেক কাটার সময় কোনো মোমবাতি জ্বালানো হয়নি। আর ছোট বাবুদের জন্মদিন, ছোট বাবুদের কি দিয়ে আর বোঝাবে, তাই বোঝানোর জন্য সিম্পল ভাবে একটু জন্মদিন পালন করেই নিল। বড় হলে তো বোঝানি যেত, ছোটদের আর কি করবে। যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।